শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। জানো তো বন্ধুরা, আজকে প্রায় বাজে 11:30। হ্যাঁ, আমি দেখো সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি আর রান্না বান্না কিন্তু সেরে নিয়েছি। কেন বলো তো, একটু গেছিলাম ব্যাংকে যাওয়ার ছিল। তো তোমাদের আগে মনে হয় বলেছি বা বলেছিলাম কি, সেটা কিন্তু আমার খেয়াল নেই বা মনে নেই। তো সেই জন্য তোমাদের আজকে বলছি। আর জানো তো, ওখানে ব্যাংকে গিয়ে অনেকটাই টাইম কাটিয়ে দিয়েছি। তারপরে আজকে হচ্ছে যে শুক্রবার, আজকে হচ্ছে হাটবার ছিল। আর হাট থেকে কিন্তু সেরকম জানো তো বাজার করা হয়নি। মেঘার বাবা যে বলেছিল যে আজকে আমি থাকবো না, আজকে হয়তো আমি ডিউটি যেতে পারি। তো সেই জন্য জানো তো আজকে যে বাজার খুব একটা করতে পারিনি। আগের দিন অনেক কিছুই বাজার করে এনেছিল। তো আজকে কি কি বাজার করে এনেছি তোমাদের সেটাও দেখাবো। আর ব্যাংকের বই কেন করেছি বলো তো, আমার কিন্তু কোনো অ্যাকাউন্ট ছিল না এতদিন। তো মেঘার বাবা বলছে একটা অ্যাকাউন্ট করে নিই, SBI এর অ্যাকাউন্ট করেছি। তো সেই জন্য আর অনেক দিন আগেই গেছিলাম, আজকে যে দেওয়ার ছিল। ও মেঘার বাবা গিয়েছিল, কিন্তু কি বলো তো, দেয়নি। কিন্তু এই যে আমার হাতের যে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল, যে ওইটা ছাড়া কিন্তু দেবে না। তো সেই জন্য আমাকে যেতে হয়েছিল। তো দেখো, এই দিক থেকে কিন্তু সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর মিলেও দিয়েছি। কেন বলো তো, আজকে ভেতরে মেলেছি। আজকে মেঘের ওয়েদারটা দেখেছো, একবারে অন্ধকার, একেবারে অন্ধকার। কখনো বৃষ্টি পড়ছে, হালকা দু একটা করে বৃষ্টি পড়ছে, কিন্তু ওই যে কখন জোরে বৃষ্টি চলে আসবে আর মেশিনের কাছে জামাগুলো ভিজে যাবে, ভিজলে জানো তো আবার শোকাতে অনেকটাই কষ্ট হবে। তো সেই জন্য জানো তো আজকে ব্যালকনিতেই জামা কাপড়গুলো দিয়েছি। দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর কি কি রান্না হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আছে পাবদা মাছের ঝাল আর পমফ্লেট মাছের ঝাল। পাবদা মাছটা ওদের 3 জনের জন্য হয়েছে, আর পমফ্লেট মাছটা কিন্তু আমার জন্য হয়েছে। আর আমি বলেছি পমফ্লেট মাছ খাবো। এই যে কুমড়ো আর আর পুঁই শাক দিয়ে একটা ঘন্টর মতো হয়েছে। আর এখানে আছে দেখো ভাত। এবার তোমাদের দেখিয়ে দিই বাজার কি কি করে এনেছি। একেবারে অল্প কটা জিনিস এনেছি, তবুও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আজকে একটা ব্যাগ, তাও কিন্তু ভরেনি। যেটা একেবারে দরকার ছিল সেইটুকুই নিয়েছি, কিন্তু এটাই যে একদম দরকার সেটাও নয়। তো হাটে যখন গেছিলাম, কচুজোড়ে যখন গেছিলাম, তাই একটু হাট থেকে কিছু অল্প কিছু নিয়েছি। তো সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, একটা একটা করে কিন্তু বের করতে খুব কষ্ট হচ্ছে, তাই কিন্তু পুরোটাই ঢেলে দিয়েছি। দেখো, একদম কচি কচি যে পুঁই শাক আর 2টো বেগুন নিয়েছি, আর অল্প করে টমেটো। আর এখানে দেখো ভেন্ডি নিয়েছি। এই ভেন্ডিটা আবার ভাতের সাথে সেদ্ধ করে খেতে কিন্তু আমার আবার ভীষণ ভালো লাগে। আর দেখো, কচি কচি এত সুন্দর শশা দেখে না আমার কিন্তু খেতে ইচ্ছে করছে। আর এখানে দেখো একটা বড় কুমড়ো, এটা আমি নিতে চাইছিলাম না। তো মেঘার বাবা বলছে এই গোটা কুমড়ো নাও, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে। জানো তো, আজকে কিন্তু সকাল থেকে জানো তো দুধটা গরম করা হয়নি। জানি না ভালো থাকবে কিনা। ওই যে সকালের রান্না বান্না কাজ সারতে সারতে না অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই জন্য দেখো এখন আমি গরম করতে বসিয়েছি। এরপরে দেখতে হবে দুধটা ঠিক আছে কিনা। জানো তো, শশাটা দেখে কিন্তু আমার খুব ভীষণ খেতে ইচ্ছে করছিল, কিন্তু তাই বলেছি যে শশাটা একটু কেটেই নিই আর একটু খাই। টাটকা টাটকা শশা তো খেয়ে বুঝেছি যে শশাটা দেখতেই সুন্দর লাগছে, খেতে কিন্তু সেরকম জানো তো টেস্ট লাগছে না। শশাটা জানো তো মিষ্টি ভাবছে, সেই স্বাদটা নেই, শুধু একটা হালকা জল জল লাগছে।
তো দেখো বিকেলবেলা খুব বৃষ্টি হচ্ছে আর খুব মেঘ করেছিল আর বাজও পড়েছিল, হঠাৎ করে জানো তো বাজ পড়তে শুরু করে দিয়েছে। আর এই দিক থেকে চারু বলছে যে তাহলে মা আজকে একটু পকোড়া, বাবাকে একটু বলো যে ভেজিটেবল চপগুলো যে হয় সেগুলো নিয়ে আসতে। আমি বলেছিলাম যে ভেজিটেবল চপ নয়, আজকে প্যাটিস নিয়ে আসতে বল, বাবাকে বল যে চিকেন প্যাটিস নিয়ে আসতে, অনেক দিন খাইনি, মনে হচ্ছে যেন একটু চিকেন মানে প্যাটিস খেতে মানে খুব ইচ্ছে করেছিল। ও বাবা বলছে যে চিকেন প্যাটিস কেনার দরকার নেই, তো আমি চিকেন নিয়ে আসছি, তাহলে তোমরা একটু পকোড়া বানাও। তো হঠাৎ করে বলছে যে তারপরে যে না বাঁধাকপি আছে, যে বাঁধাকপি দিয়েই পকোড়া বানাও। তো খেতে ইচ্ছে করছে, তাই তো কিছু একটা বানিয়ে খেতেই হবে। আর বৃষ্টি হলে তো জানো একটু কিছু খেতে ইচ্ছে করে। আর সত্যি কথা বলতে চিকেন টিকেন আনতে অনেকটাই দেরি হয়ে যাবে, তারপরে আবার বানাও, তারপরে মানে সন্ধেটাই পুরোটা মানে টাইমটা খুব নষ্ট হয়ে যাবে। আর ওইদিকে বাচ্চাদের মানে পড়াশুনো থেকে শুরু করে সব কিছুই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি বলেছিলাম যে যে ঠিক আছে, ঠিক বলেছো, যে আজকে হচ্ছে যে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে পকোড়াটা বানাই, ওটাই খেয়ে নিই, তারপরে বেশ রাতের বেলা আজকে একটু তাহলে আলু সেদ্ধ ভাত করব এই দিয়েই আজকে। আর সকালে জানো তো অনেকটা মাছ বেঁচে গেছে আর সবজিও পড়ে আছে। আর যে বাজার থেকে যে ভেন্ডিগুলো এনেছিলাম, সেই ভেন্ডি ভাতে দিয়ে যে ভাত খেতে মানে সবাই খুব পছন্দ করে। তো মেঘা খেতে একেবারেই অপছন্দ করে, তবে আমরা তিনজন কিন্তু ভীষণ পছন্দ করি। তো দেখো আজকে সকালবেলা, তারপরের দিন সকালবেলা এই যে মেঘা হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে। আমি আর মেঘা কিন্তু সব প্রথম ঘুম থেকে উঠি, আর চারু আর ওর বাবা ঘুমোয়, খুব একটা তাড়াতাড়ি উঠতে পারে না। আর চারুকে জানো তো ঘুম থেকে তাড়াতাড়ি তুললেও না, ও না পরে আবার ঘুমিয়ে যায়, মানে ঘুম ঘুম ভাব থাকে, কেমন একটা করে। তো সেই জন্য আমি ওকে কখনোই ঘুম থেকে তুলি না, ও একটু দেরি করেই ঘুম থেকে উঠে তারপরে ভাত খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই। জানো তো আজকে শনিবার হচ্ছে যে চারুদের হচ্ছে যে কোনো ক্লাস হয় না, তাছাড়া মেঘাদেরও কিন্তু কোনো ক্লাস হয় না। শনিবারটা হচ্ছে যে কোনো বই দিয়ে পাঠাতে বারণ করেছিল, শুধুমাত্র জলের বোতল আর টিফিন বক্স দিতে বলে, আর অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলোই ওদের প্রায় দিন হয়। আর আজকে শনিবার হচ্ছে মেঘা বাড়িতে থাকবে, কারণ ওকে আমি স্কুলে পাঠাবো না। এই তার কারণ হচ্ছে যে আসলে ওর এক সপ্তাহ জ্বর ছিল, এক সপ্তাহ পুরো স্কুলে যায়নি। আর আমরা তো সামনে দীঘাও গেছিলাম, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি। তারপরে ও মেঘার জন্মদিন ছিল, ওই কদিন তো বাড়িতেই কাটিয়েছি, মানে অনেকগুলো দিন, ধরো প্রায় 15 দিনের মতো ও স্কুল বন্ধ হয়েছে। সেই স্কুল বন্ধ হয়েছে না, মানে অনেক পড়া জমে গেছে, সেই পড়াশুনোগুলো কিচ্ছু হয়নি। তো সেই জন্য বলেছিলাম যে একটু বাংলাটা পড়া তুমি ঠিকঠাক করে নাও, তারপর থেকে কিন্তু অন্যান্য বারে শনিবার, যেসব শনিবারগুলো স্কুল হবে তুমি তখন যাবে। তো এরপরে তখন ওকে পড়তে বসিয়ে চারুকে স্কুলে পাঠিয়ে, আর এইদিকে জামা কাপড়গুলো আমি কিন্তু মিলে দিয়েছি, আর বাড়িতেই মিলেছি, কারণ হচ্ছে যে হঠাৎ করে বৃষ্টি আসছে, আবার হঠাৎ করে রোদ বেরোচ্ছে, আমি ছুটতে ছুটতে পাগল হয়ে যাচ্ছি। সেই জন্য দেখো আবার ঘরেই মিলে দিয়েছি, আর ওইদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। টাটা, বাই বাই।